বৃষ্টি, দ্যাটস নট দ্য প্রবলেম। দ্য থিং ইজ, একটা সময় যেমন মির্জা আব্বাসের এলাকাটা ঢাকাটার অংশ ছিল না, ভবিষ্যতে এটা আবার অন্য কোনো জায়গায় অংশ হতে পারে। তো আমার মনে হয় যে এটা নির্বাচনের সুবিধার্থে আসনগুলো আলাদা হলে সুবিধা হয়, কিন্তু আমি কোন আসনে স্থায়ী অস্থায়ী এগুলো আসলে ম্যাটার করে না। আর ইনশাআল্লাহ আমি যখন মির্জা আব্বাস সাহেবের সাথে দেখা করলাম, শুনলাম যে তার ভাগ্নি নাকি আমার অনেক বড় ফ্যান, এবং তার দেখা গেল যে তার ছোট নাতির সাথে দেখা হয়েছে, সে খুব সুন্দর করে আমার টিপটা নিয়ে খুব কৌতূহলী ছিল, তার নাড়াচাড়া করছে বারবার এসে। তো ওনার ফ্যামিলি আমাকে বললো আপনাকে আমরা অনেক পছন্দ করি, প্রতিবেশীরা সব জমায়েত হলো দেখা করার জন্য। তো আসলে কে কার পরিবারের সেটা আসলে নির্বাচনের বিষয় না। নির্বাচনের বিষয় হচ্ছে আমাদেরকে যোগ্য একজন মানুষকে যে এই জায়গাটাকে আসলে নেক্সট 5 বছর সুস্থভাবে চালাতে পারবে। এবং আমি মির্জা আব্বাস সাহেবকেও মজা করে বলেছি যে আপনি এখন আমাকে শিখান, আপনি রিটায়ার হয়ে যান, কারণ আপনার আসলে এখন রেস্ট নেওয়ার প্রয়োজন। আপনি অনেক কাজ করেছেন এলাকার জন্য, সব কিছু করে দিয়েছেন, এখন আমাদেরকে এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে আপনি বরঞ্চ আমাকে গাইড করেন। আমার মনে হয় এখন যেহেতু দীর্ঘ 17 বছর এই সময় হয়তো বা আপনি ওইটা দেখতে পারেন নাই যে উনি কিভাবে রান করেন, একটা সাংসদ কিভাবে তার এলাকার জনগণের সেবা করেন। আব্বাস ভাইকে যেহেতু আপনি বলেছেন, আই থিঙ্ক আমরা এটা ওয়েলকাম করি। মেবি দিস টাইম ইনশাআল্লাহ উনি ইনশাআল্লাহ আই হোপ যে আব্বাস সাহেব উইল বি देयर টু গাইড মি। ইনশাআল্লাহ ডেফিনেটলি আব্বাস ভাই আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেয়, আমি অবশ্যই চাবো যে মির্জা আব্বাস সাহেবের মতন যিনি অনেক বছরের অভিজ্ঞতা আছে তেমন কেউ আমার অ্যাডভাইজার হিসেবে থাকে। তবে আমার মনে হয় যে আসলে এখন মাঠে ওনার উচিত নিজের একজন উত্তরাধিকারী আমরা জানি যে রাজনীতিতে আমরা আনফর্চুনেটলি অনেক পরিবারতন্ত্র দেখছি, কিন্তু আসলে রাজনীতির পরিবারটা হওয়া উচিত যে মেন্টর এবং মেন্টি ইনস্টেড অফ ব্লাড লাইন। তো সেই জায়গায় আমি অনেক আগ্রহী যে আব্বাস সাহেব আমার অ্যাডভাইজার, আমাকে পরিচালিত করুন, আমাকে দায়িত্ব দিন, উনি আর কষ্ট না করুন। উনি ওনার ব্রেইনটা যা শিখেছেন, অভিজ্ঞতা আছেন, সেটা আমাদেরকে দিন, আমরা সেটা দিয়ে ইনশাল্লাহ আরো ভালোভাবে পরিচালনা করবো এবং হি ইজ আ ভেরি ভেরি নাইস পার্সন। অনেস্টলি আমার যেটা ধারণা ছিল, উনি আমার ধারণা থেকে আরো অনেক বেশি আগ্রহী, সত্যি। কারণ আমরা তো আসলে সামনাসামনি ওই হসপিটালিটির যে ব্যাপারটা থাকে, ওটা কেউ আসলে সামনাসামনি না দেখলে দূর থেকে বোঝে না। হ্যাঁ, তো আমি তো ওনার সাথে দেখা করার পর অ্যাকচুয়ালি নাসিরউদ্দিন পাটোয়ারিকেও বললাম যে চলেন আমরাও একসাথে চা খাই, কারণ এক পক্ষই কেন হবে, এটা তো আসলে আমাদের নিজের কোনো বিষয়, সবাই উচিত একসাথে ঐক্যবদ্ধ হওয়া। এখন যে কোনো কারণেই হোক, পাটোয়ারি সাহেব নাকি মির্জা আব্বাসের সাথে একসাথে যাচ্ছেন না, সো আই ক্যান বি দ্য মিডল পয়েন্ট, যে আমি ওনার সাথে দেখা করেছি, দ্য পিস মেকার। আই লাভ দ্য ওয়ার্ড পিস মেকার, আই ক্যান বি দ্য পিস মেকার। আমি অলরেডি আব্বাস সাহেবের সাথে বসেছি, এখন যদি আমি আবার পাটোয়ারি সাহেবের সাথেও বসি, হয়তো আমি তাদের দুইজনকে একসাথে ভবিষ্যতে দেশের জন্য আলোচনায় বসতে পারবো।